আজ আমরা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গীতার শ্রবণ করব। শ্রী ভগবান কহিলেন, দেশকে অস্বস্থতর বলে জ্ঞানীগণ, ঊর্ধ্বে মূলে অতদিকে শাখা গণন। পুনঃ পুনঃ জন্ম যেন অন্ত নাই ভবে, জ্ঞান চক্ষে দেখো বৃক্ষ বেদপত্র শোভে। হেন অস্বস্থের তত্ত্ব জ্ঞাত যার কাছে, বেদজ্ঞ তাহার মতো আর কে ভাই আছে। সে বৃক্ষেরও সবিশেষ শুন ধনঞ্জয়, অধ ঊর্ধ্বে ভাবে ধায়ে শাখা সমুদায়। দেবলোকে যান যারা ঊর্ধ্ব শাখা তারা, অধ শাখা অধগামী পাপি তাপি যারা। সত্য রজতম এই ত্রিগুণের জল, শেষণ তাহার শাখা বাড়িছে কেবল। বিষয় বাসনা রূপ শাখাগ্র পল্লব, কিবা সবা মনোলোভা অপরূপ ভবে। ঊর্ধ্বে মূল ব্রহ্মরাপ সর্বমূলাধারে, তথাপি সহস্র মূল নিমেছে সংসারে। পশিয়া মনুষ্যলোকে প্রবৃত্তির মূল, কর্মপাশে অনায়াসে বাঁধে জীবকুল। শরীর বৃক্ষের রূপ জানা নাহি যায়, আদি অন্ত স্থির তে তার কে জানে কোথায়। অবিচল বৈরাগ্যের কুঠার মারিয়া, বদ্ধমূল এ অস্বস্তে ছেদন করিয়া। মূলস্থিত সেই বস্তু কর অন্বেষণ, জনম হবে না আর লভিবে যে ধন। যে আদি পুরুষ হতে নিঃসৃত সংসার, একান্ত নির্ভর করি উপরে তাহার। ভক্তিযোগে অন্বেষণ করিবে সে ধন, বেদ দেবতা বাঞ্ছিত মোক্ষ অমূল্য রতন। আত্মনিষ্ঠা যারা মোহ অহংকার নাই, ইন্দ্রিয় আসক্তি শূন্য নিষ্কাম সদাই। সুখ দুঃখাতীত সদা যাদের হৃদয়, তাহারা সে নিত্য পদ পান ধনঞ্জয়। যে পদ লভিয়া পার্থ মহাযোগীগণ, না করেন এ সংসারে পুনয়াগমন। পাবক শশাঙ্ক সূর্য প্রকৃতে প্রকাশিত নারে, শিমম পরমধাম ভাবার নব পারে। সতত সংসারী রূপে বিদিত ভুবন, জীবরূপী আমার অংশ সনাতন। করিতে সংসার ভোগ আকর্ষণ করে, প্রকৃতি মধ্যস্থ মন ইন্দ্রিয়নি করে। দেহস্বামী জীবরূপী ঈশ্বর যখন, কর্মবাসে দেহান্তরে করেন গমন। পূর্বের ইন্দ্রিয় জান করিয়া হরণ, হরে যথা ফুল গন্ধ মন্দ সমীরণ। বিষয় ভঞ্জনে পুন করি অধিকার, চক্ষু কর্ণ নাসায় চর্ম জিহ্বা মনয়ার। দেহান্তরগামী কিংবা দেহ অবস্থিত, ভোগে মত্ত আত্মা কিংবা গুণেতে মিলিত। দেখিতে না পায় তারা মোড়মতি জন, অন্তর্লক্ষে দিব্যচক্ষে দেখে জ্ঞানীগণ। যাহারা সংযত চিত্ত ধ্যান সমাহিত, তাহারা দেখেন আত্মা দেহে অবস্থিত। আত্মার সাধনহীন মন্দমতিগণ, বহু শাস্ত্র পড়িয়াও না পায় দর্শন। অর্জুন যে সূর্য তেজে বিশ্বের বিকাশ, করেন যে তেজ শশী আকাশে প্রকাশ। যে তেজ দেখানো অগ্নি বসুন্ধরাময়, সকলই আমার তেজ তারা কিছু নয়। চরাচর বিশ্ব মাঝে থাকি অনুক্ষণ, সর্বভূতে করিয়া আমি বলেতে ধারণ। রসময় সুধাকর হইয়া গগনে, বাঁচাই ধরার শস্য সুধা বরসনে। জীবদেহে জঠরাগ্নি রূপে প্রবেশিয়া, প্রাণ আর অপরাণের বায়ুতে মিলিয়া। পরিপাক করি আমি প্রাণীর আহার, চব্যচস্য লেহ পেয় খাদ্য যে প্রকার। প্রবেশিয়া সমুদয় প্রাণীর হৃদয়ে, হে অর্জুন আছি আমি অন্তর্যামী হয়ে। অতীতের স্মৃতি ভাবি জ্ঞানের উদয়ে, আমা হতে হয় পুনঃ আমা হতে লয়। আমি সকল বেদ জ্ঞাতব্য কেবল, বেদবর্তা বেদবেত্তা আমি সকল। দুইটি পুরুষ আছে শুনো ধনঞ্জয়, খর অক্ষর নামে মম ভাবোদয়। স্থাবর জঙ্গম যত সর্বভূত খর, কূটস্থ চৈতন্য যিনি তিনি অক্ষর। খর অক্ষর ভিন্ন হে কুরুনন্দন, উত্তম পুরুষ আছে মূলে একজন। তিনি ঈশ্বর নাম পরমেশ তার, করেন ত্রিলোকে পশি পালন সংসার। খরের অতীত আমি নিত্য নির্মল, আমি অক্ষর হতে উত্তম কেবল। তাই সে পুরুষোত্তম পাইয়াছি নাম, লোকে বেদে সুবিখ্যাত শুন গুণধাম। সংসারের মোহবদ্ধ কাটি দিব্য জ্ঞানে, আমায় পুরুষোত্তম বলিয়া যে জানে। সকলেই সে জানে পার্থ সার্থক জীবন,
আমারও সর্বত্রভাবে করে সে ভজন। অতি গোপনীয় এই শাস্ত্র সুনির্মল, সংক্ষেপে তোমায় আমি কহিনু কেবল। অর্জুন যে কোনো যৌন জীবেরও তাহার, এ তত্ত্বের মর্ম যদি পায় একবার। দিব্যজ্ঞানে জ্ঞানী হয় চরিতার্থ মন, কৃতার্থ হইয়া যায় সার্থক জীবন। ইতি পুরুষোত্তম যোগ। দর্শক বন্ধুরা, আমার এই হৃদয় গুঞ্জরে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গীতা পাঠ শ্রবণ করুন এবং আমার রচিত গানগুলি শুনুন এবং কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।